হাই ফ্রেন্ডস, তোমাদের লিপি চলে এসছে। ভিডিও করব বলে আসিনি, ভাবলাম এই ভোর 5টার সময় পাগলামও বলতে পারো। যাই হোক, একটা কিছু করছি তো সেটা একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি। কারণ আমরা ভিডিও থেকে কে কত ইনকাম করব তার কোনো মানে নেই। হয়তো করবই না, আবার হয়তো কিছু কিছু করব, কিন্তু এইগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে। যেমন ডায়েরিতে লেখা থাকে সেরকম ভিডিওগুলো আমাদের ক্যামেরা বন্দি হয়ে থাকবে। আমাদের পরে যখন আমরা থাকবো না সেগুলো নিজের লোক, কাছের লোকেরা দেখতে পারবে, যদি ইচ্ছা হয় দেখবে আর কি। যাই হোক, সেই জন্য এখন আমি 3:55 সময় বসেছি। আমার রাতে ঘুমের প্রবলেম আছে, আমার ঘুম হয় না, মেডিসিন খেলেও ঘুম হয় না। 3-4 দিন বাদে একদিন ঘুমাই, এরকম হাজারো সমস্যা। ডাক্তার দেখছি, ওষুধ খেয়েছি, তাও চলছে। তো কিছুতেই আজকে ঘুম এলো না, কালকেও ঘুম হয়নি। তার ফলে একটু বমি হয়ে গেল, ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা হচ্ছে। এবার পাশে দুজন ঘুমোচ্ছে, আমি যদি ঘরে বসে ওরকম ছটপট করি করি, ওদেরও ঘুম হবে না। আর ওরা আমার এই ঘুমের প্রবলেমটা দেখে দেখে ওদের অভ্যেস হয়ে গেছে। অনেক দিন ধরে দেখছে, অনেক চেষ্টা করা হয়েছে, করছে, ওই দেখো হাতে রং লেগে আছে, তাও সমস্যার সমাধান হচ্ছে না, জানি না কবে হবে। তো আমি ছবি আঁকছিলাম। চলো, আঁকার সময় মনে হয়নি যে ভিডিও করি বা কিছু, বা আঁকাটা কমপ্লিট হবে সেসবও ভাবিনি। এখন দেখছি হলো, কিছুটা হলো, একটা পদের কিছু। তো তোমাদের ভালো নাও লাগতে পারে। চলো দেখো কী এঁকেছি। আমাদের এই খাটের এই যে জায়গাটা, এই যে দেখো এখনও সাদা সাদা হয়ে আছে, এই জায়গাটা না ড্যাম পড়ে এরকম কালার উঠে যাচ্ছে। তো আমি ওইখানটা বাজে লাগছে বলে ওখানটা, বাকিটা তো চাদরে ঢেকে যায়, মানে গদিটা আরও ওদিকে চলে যায়, গদিটা আমি সরিয়ে এনেছি, তাই জন্য ওখানটা আরও সাদা অংশটা দেখা যাচ্ছে। নইলে ওখানটাও আমি একটু ডাল বাড়িয়ে করতাম, ভাবছি কালকে করব কি না। আর এই পাতাগুলো এঁকে দিলেও হতো, আমার মনে হচ্ছে আঁকাটা যদি বাজে হয় তাহলে আবার পুরো দেয়ালের এই কালার এনে করতে হবে, তাই জন্য আর শুধু ডাল এঁকেছি। আর এই পাতাগুলো আমি সেলোটেপ দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। কিছু পাখি ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি, পাখির বাসা করেছি। তো ঘর সাজাবার ইচ্ছা সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে, কিভাবে সাজাবো কিভাবে সাজাবো। তো এটা এখন বসে বসে করলাম। 3:55 শুরু করেছি এটা। আর ওই যে চেরি ব্লসমের ছবিটা হাফ ছিল, করাই হচ্ছিল না, তো এটা করলাম, কমপ্লিট করলাম। কালারটা শুকোলে আর একটু ব্রাইট লাগবে। তো এই দুটো এখন বসে বসে আমি করলাম। এই দুটো করতে আমার এখন 5:04 বাজে। 3:55 আমি এইসব নিয়ে বসেছি। এই যে দেখো জনসন বার, এতে আমার সব জিনিসপত্র থাকে ঘর সাজাবার। ওই ডাব্বাটায় ওই পাতা পুতা এক্সট্রা থাকে, যেগুলো রং তুলি, এখানে জল, ওখানে রিমোট, এইসব গুছিয়ে গাছিয়ে এবারে আর একটু গিয়ে শোয়ার চেষ্টা করব। মনে হয় না ঘুম আসবে, ঘুম আসার কোনো লক্ষণই নেই। তো এই করি। কেমন হয়েছে বলো এই ছবিটা। আরেকটু রেডের জায়গাটা আরেকটু হোয়াইট হবে, তো ওটা না শুকোলে দিতে পারবো না। ভাবছিলাম এখানটায় একটা চেরি ব্লসম করে দিই, তারপর যদি বাজে লাগে ওটা দূরে ক্যানভাসটা ইচ্ছে করলে আমি খুলে নিতে পারবো আমার ভালো না লাগলে, কিন্তু এটা দেয়ালে থেকে যাবে। যেমন এইগুলো আঠা দিয়ে লাগিয়েছি, আমি খুলে নিতে পারবো। গাছের ডালটা আমি সবুজ কালার এনে আবার বুঝিয়ে দিতে পারবো, কিন্তু এখানে যদি আবার চেরি ব্লসমটা করি, যদি ভালো না হয়, 12 মাস তো চেরি ব্লসমটা ভালোও লাগবে না দেখতে, তাই জন্য আর সাহস করে করিনি। কেউ জানে না উঠে কি বলবে, সকালবেলা উঠে দেখে, জানি না তিন্নি পছন্দ করবে কি না, রাগ করবে তাও জানি না। তিন্নি কিন্তু চায় সবসময় যে ওর মা এসবগুলো করুক,
তো মনে হয় না রাগ করবে, খুশি হবে হয়তো, দেখি কি হয়। যাই হোক, রিয়াকশান তোমাদের পরে দেখাবো। তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে। আর এই আইডিয়াটা পুরোটাই নিজের মাথা থেকে যা বেরোলো তাই। কিছু ফুল করব ভেবেছিলাম, যে সাদা সাদা ড্যাম। আসলে আমাদের তো ফ্ল্যাট বাড়ি, অপোজিটে যার বাড়ি ওখানটা তাদের রান্নাঘর, বেসিন আছে ওখানটা, জল অল টাইম জল হয়। তো যেই দেয়ালগুলোই এরম বাথরুম বা রান্নাঘর ওরকমের আছে, সেই দেয়ালগুলোই এরম ড্যাম্প হয়েছে। আমার ওই ঘরে টাইলস বসানো আছে, আমার বাথরুমের ধারে যে দেয়ালটা। সব ঘরে তো বসাতে পারিনি, ইচ্ছা আছে পরে এই ঘরটাও করার। দেখি, সবই ভগবানের ইচ্ছাতে হয়, আমি বললেই তো হবে না। চলো, এইটা করলাম আর ওইটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো 3:55 থেকে শুরু করেছিলাম, এখন বাজে 5:07। মোবাইলেই দেখতে পাচ্ছি। এখনও ভাবছি কি করব, এগুলো গুছিয়ে গাছিয়ে তুলে আবার একটু বেশি করে জল খাই, খেয়ে একটু শোয়ার চেষ্টা করি। হয়তো ঘুম আসবে কখন জানো তো, 8:30 9টা এই সময় ঘুমটা আসবে, যখন সবাই উঠে বাড়ির কাজকর্ম শুরু করে। মানে অর্ধেক লোকের অর্ধেক কাজ হয়ে যায়, এই সময় তো লোকে উঠেও পড়ে অনেকে, তখন আমার ঘুম আসে। তো আমাদের 3 জনের ফ্যামিলি, সেটা সম্ভব হয় হয়তো আমি ঘুমিয়ে পড়লাম, ওরা আমাকে ডাকলো না, কিছু বললো না, নিজে যার মতো কাজ করে নিল, খেয়ে নিল। বা আমি ফ্রিজে খাবার দাবার রেডি করে রেখে দিই আমার এরম কন্ডিশনের জন্য, গরম করে খেয়ে নিল। কিন্তু এটা যখন জয়েন্ট ফ্যামিলিতে এটা কখনোই সম্ভব হতো না, হয় না। আর আমার এটা অনেক দিন ধরে চলছে। ওখানে জোর করে উঠতাম, পারতাম না, তার ফলে কষ্ট হতো, বোঝাতেও পারতাম না যে আমার রাতে ঘুম হয়নি, কেউ বিশ্বাসই করতে চাইতো না, যার জন্য একটা অশান্তির সৃষ্টি হতো। তো সব বাড়িতেই হয় এইসব, আর আমার নিজের সমস্যা, এটা কাউকে বোঝানো যায় না। চলো, অনেক কিছু বলে ফেললাম। ছোটো বয়স থেকে আঁকা ঝোঁকা থেকে একটু মন ছিল, বড় হয়ে যেন কোথায়, বড় হয়ে না, বড় বয়স অবধি করেছি। বিয়ে হওয়ার পর একটা অন্য ফ্যামিলিতে এসে, অন্য জায়গায় এসে সব কিছু যেন চেঞ্জ হয়ে গেছিলো, ওগুলো সব হারিয়ে গেছিলো। তখন মেয়ে ছোট, মেয়ের পিছনে সময় দেওয়া, সংসারের কাজকর্ম কিছু পারতাম না, সেগুলো করা শেখা, এই করে করে কোথায় হারিয়ে যাচ্ছিলো সব। আবার এখন হয়তো এই ঘুম না হওয়ার জন্য আবার আস্তে আস্তে সেগুলো করছি। সব কিছুরই একটা ভালো দিক মন্দ দিক আছে, এটা হয়তো ভালো দিক, জানি না, করে কিছুই করতে পারবো না, তাও একটা মনের শান্তি। যখন আমাকে যে স্যার শিখিয়েছিলেন, যখন ভিডিওতে দেখে তিনি খুব খুশি হন, কমেন্টে লেখে, তো সেটা দেখে আমার খুব ভালো লাগে যে স্যার এখন আমাদেরকে মনে রেখেছেন। আর এত বছর হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি এসব, আমি তবু একটু পারছি, প্র্যাকটিস থাকলে হয়তো আরও ভালো পারতাম। মাঝে মাঝে মনটা খারাপ হয়, মেয়ের উৎসাহে আবার সব করা। মেয়েটা ইচ্ছে করলে করতে পারে, কিন্তু করে না, ওর ধারণাও পারে না। ও কিন্তু আমার থেকে আরও ভালো পারে, ও যে কাজটা করে, ও নাচ খুব ভালো পারে, সেটাও মন দিয়ে করে। যে কোনো কাজ ও যেটা করবে মনে করে ভীষণ ভালোভাবে করে, নিখুঁত হয় সেটা। কিন্তু এটাও বলে যে ও নাকি পারে না, কিন্তু ও পারে। আমি নিজে ওর আঁকার হাত দেখেছি, দিব্যি ভালো পারে, করে না তো জোর করে তার এসব হয় না। যখন দেখে মা করছে তখন এসে মা এই রঙটা করি আমি, এরকম ঘরে। আজকে জেগে থাকলে নিশ্চয়ই এসে করতো। এখন ঘুমাচ্ছে, সকালবেলা উঠে একটু চমকে যাবে যে ঘরটা কী হলো। চলো, টাটা, বক বক করে তোমাদের সময় নষ্ট করছি। জানি না এই ভিডিওটা কবে পোস্ট করবো, আদৌ পোস্ট করবো কি না। তোমাদের দাদাভাইরা তো পোস্ট করে দেবে, সে আমাকে জিজ্ঞাসাও করে না, পোস্ট করে দেয়। চলো, টাটা। যদি ভালো লাগে কমেন্টে লিখো। আর এই ঘুম না হলে কিছু যদি কোনো উপায় তোমাদের জানা থাকে, যত রকম উপায় ছিল করেছি, হয়নি, তাও যদি জানা থাকে প্লিজ একটু বলো, আমার ভীষণ কষ্ট হয়। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।